কইতাম বন্ধুগণ, রাতের বাজে 11টা। জামাই কয়, ও বউ গো, তুমি হয়েছো আমার জগৎ বিখ্যাত রাঁধুনি, তুমি আজকে আমাদেরকে একটা রেসিপি বানাইয়া খাও, আজকে আমরা ঘুমাবো না তোমার এক ভালো রেসিপি ছাড়া। তারপরে জামাইয়ের কথা শুনে মনে করলাম যে না, হাতের ভালোবাসা আজকে দ্বিগুণ দ্বিগুণ পরিমাণে আদায় করতে হবে। তারপরে এটা চিন্তা করে তারপরে ডিব্বা মিব্বা হাতে দেখলাম যে এখানে এক প্যাকেট লাচ্ছা সেমাই পড়ে আছে, অনেকদিন ধরে খাওয়া হয় না। তারপরে লাচ্ছা সেমাইটা নিয়ে নিলাম, দিয়ে দিলাম এখানে মাত্র 10 টাকা দামের এক প্যাকেট দুধ। এখানে কোনো খরচ করতে হবে না, বেশি টাকা খরচ করা যাবে না। কোনো রেসিপি খাইতে হলে কোনো বেশি টাকা খরচ করলে কিন্তু গাওটা কিন্তু অনেক জলে। তারপরে এখানে কি করলাম, তারপরে একটা প্যান দিলাম, দিয়ে দিলাম একটু 1 টেবিল চামচ পরিমাণে ঘিটা দিয়ে সুন্দর করে সেই বিখ্যাত সেমাইটা দিয়ে দিলাম, ঢাইলা দিয়ে দিলাম সুন্দর করে ভাজা ভাজা করে একদম আলাদা করে তুললা লাগিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণে চিনি, 1 কাপ পরিমাণে পানি, তারপরে একটু এলাচ, একটা দারচিনি সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে আবার সুন্দর করে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ একটু না দিলে কিন্তু ভালো লাগে না। তারপরে এখানে দিয়ে দিলাম একটু ফুড কালারটা দেওয়া দেখছেন নাকি চামলক কাহিনী হয়ে গেছে, কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণে নারিকেলটা যে কোনো মিষ্টান্নের সাথে খুব ভালো লাগে, খুব খেতে টেস্টি লাগে, ফ্লেভারটা অন্যরকম চলে আসে। তারপরে দিয়ে দিলাম এখানে যে ভাজা করে রাখছিলাম সেই সেমাইটা সুন্দর করে দিয়ে আস্তে আস্তে করে চুলার আঁচ কিন্তু একদম মিডিয়াম থেকে লো আঁচে করে রাখবেন। তারপর সুন্দর করে দেখবেন এরকম আঠালো হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দেবেন আরও 10 টাকা দামের একটা দুধ। বেশি টাকা খরচ করেন যাইতে না, প্রথমে এলাইছিলাম। তারপর এখানে সুন্দর করে এরকম করে থাকবেন, লাড়তে দেখবেন কি সুন্দর হয়ে গেছে। এরপর এখানে একটা প্লেটে নিয়ে নেবেন, না অনেক হাতের মধ্যে একটু ঘি লয়ে নেবেন, ঘিটা লওয়ার পরে সুন্দর করে এবার এরকম ডো তৈরি করবেন। আপনার যেমন মন চাই গো বন্ধুগণ, আপনার যদি লম্বা মানে হয় লম্বা বানাইবেন, আপনার যদি গোল মানে হয় গোল করে বানাইবেন। তারপরে আমি কি করলাম, এখানে সুন্দর করে আরও 1 প্যাকেট দুধ লয়ে নিলাম, তারপরে গোল করে এর দুধের মধ্যে মিশাই তারপরে পুরা গায়ের মধ্যে সুন্দর করে লাগাই দিয়ে আলাদা করে রাখি। মানে চিন্তা করলাম যে না, আজকে হাতের ভালোবাসা দ্বিগুণ পরিমাণে আদায় করতে হবে। আজকে কিন্তু এই সুযোগ আর জীবনেও পাবো না। এই রেসিপি বানাবো আর হাতের মন আজকে এমনভাবে জয় করবো একদম, আজকে যাতে ভালোবাসা পাই আমি, যাতে একদম স্বর্গে চলে যাই। তারপরে আমি এখানে দেখেন এক করে সুন্দর করে সবগুলো একদম লাড্ডু বানিয়ে একদম হুড়ে লাইতেছি। তারপরে এখানে আপনারা এরকম করবেন, আপনারা যখনই মন চাইবে তখনই কিন্তু বাসার মধ্যে সুন্দর করে এরকম করে বানিয়ে এগুলো কিন্তু অনেক দিন দীর্ঘদিন রেখে দিতে পারবেন, রেখে তারপরে খেতে পারবেন, বাচ্চাদেরকে দিতে পারবেন, টিফিনে দিতে পারবেন। ঘরে যদি বুড়া মুরব্বী থাকে, কোনো শাশুড়ি থাকে, শ্বশুর থেকে হেতারারও সুন্দর করে এরকম করে বানিয়ে খাইতে পারবেন। আমার মতো এরকম জগৎ বিখ্যাত রাঁধুনি আপনিও হতে পারেন ঘরে বসে, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে সুন্দর করে বানিয়ে সবার ভালোবাসা আদায় করতে পারেন। আমার মতো বুদ্ধি থাকলে কিন্তু এরকম আপনার বেশি টাকা খরচ করান লাগে না ভালোবাসা পেতে। এরকম দেখেন না, এরকম বাংলে কি ফাইন গালার মধ্যে দিবেন আর কচ্চর কামড় দিবেন, কি স্বাদ, উফ কি মজা গো, বিশ্বাস করবেন নি। জামাইকে, ও বউ গো, মাশাল্লাহ তোমার হাতের এত জাদু, এত ভালোবাসা। আপনারাও দেরি না করে ঘরের প্রিয়জনকে সুন্দর করে এরকম করে ভালোবাসে এই ভালোবাসার রেসিপিটা অবশ্যই একবার হলো তৈরি করে খাওয়াবেন। আর অবশ্যই আমার পেজ ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকেন।